আসন্ন বিধানসভা নির্বাচনে 28 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ত্রিপা মাথা 42 আসনে। বাংলার বাইরে দ্বিতীয় কোন রাজ্যে বিধানসভা দখল করতে যে মরিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু তার আগেই মুখ থুবড়ে পড়ল তৃণমূল। তাহলে কি ত্রিপুরায় ক্ষমতার লড়াইয়ে ত্রিপা মাথার হাত ধরবে বাংলা শাসক দল? প্রশ্ন রাজনৈতিক মহলে। 60 আসনের ত্রিপুরাতে 28 আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। বাংলার বাইরে দ্বিতীয় কোনো রাজ্যে বিধানসভা দখল করতে মরিয়া তৃণমূল, কিন্তু তার আগে মুখ থুবড়ে পড়ল তৃণমূলের হিট লিস্টে যেসব রাজ্যের নাম আছে তার মধ্যে অন্যতম ত্রিপুরা। প্রতিবেশী এ রাজ্যে পুরো ভোটের আগে ঘাসফুল শিবিরের নেতা মন্ত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে দেখা গেল মাত্র 28 আসনে প্রার্থী ঘোষণা করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। মোট 60টি কেন্দ্রের এই বিধানসভায় মাত্র 28টি আসনে কেন প্রার্থী দেওয়া হলো তা নিয়েই উঠছে প্রশ্ন। তৃণমূলের ব্যাখ্যা হলো, যেখানে তারা লড়াই করতে পারবে সেখানে ভালো প্রার্থী দিয়ে লড়বে তারা, অর্থাৎ যেখানে বিপক্ষকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা থাকবে সেখানে ময়দানে নামতে চলেছে ঘাসফুল শিবির। এর মধ্যেই সামনে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ মাণিক্য দেববর্মার দল তিপ্রামথা প্রার্থী দিয়েছে 42টি আসনে। মূলত ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে তিপ্রামথার প্রভাব রয়েছে। এই দুই দল কেন 60টি আসনে প্রার্থী দিল না তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আগামী 2রা ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। তৃণমূলকে তিপ্রামথা কোনো আসন ছেড়ে দিচ্ছে কিনা সেটাই দেখার অপেক্ষায় আছে রাজনৈতিক মহল। যদি তাই হয় তাহলে বুঝে নিতে হবে তিপ্রামথার সঙ্গে অলিখিত আসন সমঝোতায় যাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল। বাঙালি অধ্যুষিত অঞ্চলে তৃণমূল আর জনজাতি অধ্যুষিত অঞ্চলে লড়াই করবে তিপ্রামথা, এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুই দলেই আসন ছেড়ে রাখায় জল্পনা বাড়ছে। ত্রিপুরায় এবার একদিকে রয়েছে বিজেপি, অন্যদিকে বাম কংগ্রেস জোট। এছাড়া লড়ছে তিপ্রামথা ও তৃণমূল কংগ্রেস। তিপ্রামথা ও তৃণমূল আলাদা আলাদা লড়াই না করলে চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা ছিল ত্রিপুরায়। তবে তিপ্রামথা আগেই জানিয়েছে তারা এবার একাই লড়বে। তৃণমূলও কোনো জোটের কথা জানায়নি। তবু রাজনৈতিক জল্পনা জারি থাকবে। নিউজ ব্যুরো, ট্রাইব টিভি।